আল্লাহর দেওয়া দুই সন্তানই অনেক বড় নিয়ামত। ছেলে হোক মেয়ে হোক, সব বাবা মার কাছেই অনেক বড় পাওয়া, অনেক বড় চাওয়া। তারপরও মেয়ে সন্তান অনেক বড় একটি নিয়ামত, ঘরের লক্ষ্মী বলা হয়। এই লক্ষ্মীটাকে ছোট থেকে বড় করে লেখাপড়া করিয়ে আদর যত্ন করে অনেক যত্ন সহকারে বাবা মা লালন পালন করে থাকে। একটু একটু করে যখন বড় হয়, বিবাহের উপযুক্ত হয়, এই মেয়েটাকেই, এই ঘরের লক্ষ্মীটাকেই পরের ঘরে যখন বিদায় দিতে হবে, এটা মনে হলে বাবা মার কষ্টের যেন সীমা থাকে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক দিন পর একটু ভালো আছি। আরও একটি আজকে নতুন ব্লগ নিয়ে বাংলাদেশি ফ্যামিলি ব্লগ আঁখি, ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা না টেনে একটু হলো ভিডিওটা দেখবেন। আপনাদের সবাই অনেক অনেক রিকোয়েস্ট রইল, অনেক ভালো লাগবে, একটু ভিডিওটা না টেনে দেখবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে, আমার কথা বা কাজ, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। যাই হোক, এই তো যে কথাটা শুরু থেকে বললাম, আল্লাহর নিয়ামত সবই আমাদের কন্যা সন্তান। এই কন্যা সন্তানটা যখন একটু একটু করে বড় করি, বাপ মা অনেক আদর যত্ন করে লালন পালন করে। এই সন্তানটাকে যখনই বড় হয়, তখন 2 দিন আগে পরে পরের ঘরে যেতেই হবে, এটা মনে করে অনেক খারাপ লাগে। অনেক বাপ মাদের অনেক কষ্টই লাগে। যাই হোক, আমিও তো আমার বাপ মার একমাত্র মেয়ে হয়ে তো পরের ঘরে চলেই আসতে হবে। মেয়ে হয়ে জন্মেছি যখন, অনেক আবেগভূত হয়ে কথাগুলো বললাম, খুবই খারাপ লাগলো। আজকে আমার মেয়ে খুব মজার মজার রান্নাবান্নাই করছে, সব নিজে এক হাতেই করছে, শুধু খালি আমি দেখিয়ে দেখিয়ে দিয়েছি। আজকে বলছে, আম্মু আমি নিজের হাতেই রান্না করব। এই দিনটা ছিল শুক্রবারের দিনটা, মানে গত শুক্রবারের ভিডিও। অনেক দিন যাবৎ অসুস্থর কারণে কোনো ভিডিওই দিতে পারছি না, আপনারা মাফ করবেন। ঘরের সবাই অসুস্থ থাকলে কিন্তু কোনো মতেই কিছু করা হয় না। আমি নিজেও অসুস্থ, মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, শাশুড়ি মা অসুস্থ, মানে সবাই কিছু না কিছু অসুস্থতা রয়েছেই। এই কারণে কিছুই করা হচ্ছে না। যেহেতু আমি যদি অসুস্থ থাকি, আমার নিজের হাতেই আমার কাজকর্ম করা লাগে। তো দিন শুক্রবারের দিনটা ছিল, কারণ অসুস্থতার কারণে সারা সপ্তাহে তো এরকম একটা রান্নাবান্নাও করতে পারিনি। খুবই অল্প রান্নাবান্না, 1-2 আইটেম ভর্তা বাটি করে বা রান্নাবান্না করে খেয়েছি। তো শুক্রবারের দিনটা ছিল, বলছে মা কিছু রান্না করো, পোলাও রান্না করো, তারপরে ডিম বোনা করো, শুটকির ভর্তা করো। তা আমি করছি, তাই মেয়ে আমাকে একে একে অনেকটাই সাহায্য করেছে। একটু একটু করে রান্না করছে, সাথে সাথে আমাকে বলছে তুমি বলো, আমি সব কিছু করি। আজকে মেয়ে নিজের হাতেই সব কিছু করলো, আমি শুধু দেখিয়ে দেখিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ওই সব কিছু করেছে। যাই হোক, মেয়ের হাতে অনেক দিন পর রান্না খেলাম, খুব ভালো হয়েছে রান্নাবান্না। এটা তো সবাই অবাক হয়ে গেলাম, মানে আমরা অবাক হয়ে গেলাম ঘরের সবাই। খুবই মজা হয়েছে। এখানে ডিম বোনাও করেছে, সবই রান্না একে একে করে হয়ে গেল। এক চুলায় এখানে রান্না করছে, কারেন্টের চুলায় ডিম বোনাটা, আর আরেক চুলায় তো মানে ভর্তাটা করলাম। ভর্তাটা আমি সুন্দর করে ব্লেন্ডারে সব কিছু দিয়ে মশলা দিয়ে ব্লেন্ড করে তারপরে তো একটু খালি শুকিয়ে নিয়েছি, একটু তেল দিয়ে গরম করে শুকিয়ে নিয়েছি। এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। তারপর রান্নাবান্না শেষ হয়ে গেল। এই তো আমি এখন রান্নাবান্নার পরে চুলার যে সাইডটা আছে একটু তেল চোপে লেগে যায়, এটা আমি প্রতিদিনই পরিষ্কার করে ফেলি। পরিষ্কার করে তারপরে না করলে দেখে খুব খারাপ লাগে। এই তো আমার জেমি ছানাটা দুপুর হলে, মানে খাওয়া দাওয়ার সময় হলে খালি আমার পিছন পিছন ঘুরঘুর করবে, একে একে করে ঘুরঘুর করবে। এই তো আমার মেয়ে আবার তার পিছনে পিছনে যাচ্ছে। ও এতক্ষণ পাকের ঘরে ছিল, রান্নাবান্না করেছে। এই তো ঘুরে ঘুরে যখন মানে খাওয়ার সময় হয়, দুনো বিড়ালটাই একসাথে পাকের ঘরে ঘোরাঘুরি করতে থাকে। এই তো একসাথে আসছে আর যায়, কতক্ষণ ঘুরে, কতক্ষণ পাকের ঘরে যায়, কখন বাইরে যায়, এরকমই করতে থাকে। ওদের সময় হলেই এরকম করতে থাকে। যাই হোক, এদিকে আমার রান্নাবান্নাটা শেষ হয়ে গেছে। এই তো ভর্তাটা এরকম হয়েছে। এটা যে খেতে কী যে মজা হয়েছে, এটা আমি যখন ব্লেন্ডারে শুটকিয়ে একটু ভেজে তেলে, তারপরে রসুন, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটু পানি দিয়ে। তখন একটু ভিজা ভিজা ছিল, তো ওটাকে আমি একটু সরিষার তেল দিয়ে
কড়াইয়ের মধ্যে তেলটা যখন গরম হয়েছে ওটা আমি দিয়ে ভালো করে শুকনা শুকনা করে নিয়েছি। যত শুকানো হবে তত এটা স্বাদ বেড়ে যাবে। এই তো আর কিছুই দিইনি, এটা খেতে এরকমই হয়েছে, মানে দেখতে এরকম হয়েছে, আর খেতে তো কি বলবো, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। পোলাও দিয়ে মোটা ভাত দিয়ে রান্না করে খেলে খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা একদিন এক সময় ট্রাই করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন কমেন্টে। তারপর এখানে সালাদ কেটে নিলাম। পোলাওটা আমি রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়, দেখেছেন একটু পোলাওটা আমি রান্না করেছি, যেহেতু ডিম ভুনা, শুটকির ভর্তা, আর আগের দিন রাতে আমি একটু মুরগির মাংস রান্না করে নিয়েছি, ওটা আর দেখানো হয়নি, রান্নাটা আগেই করেছি তো ওটার ভিডিও করতে পারিনি। এই ৩ আইটেম দিয়ে আমাদের আজকের খাওয়া দাওয়া হয়ে যাবে, মানে আজকের না, শুক্রবারে, সরি। দেখেন কি বলবো, মানে ভিডিও করেছি প্রায় ৫-৬ দিন হয়ে গেছে। গত শুক্রবারের ভিডিও, আগামীকাল আবার শুক্রবার হয়ে আসছে। এই অসুস্থতার কারণে ভিডিও ঠিকমতো দিতে পারছি না, কি করব। মানে সবাই যদি অসুস্থ থাকে, সবার সেবা যত্ন করতে করতে আমিও একসময় অসুস্থ হয়ে যাই। এটাই নিয়ম ঘরের, আমরা তো অসুস্থ থাকলেও অসুস্থ মনে হবে, এটা মানে বলে বোঝাতে পারবো না। নিজেদেরই অসুস্থ থাকলে আবার ঘরের কাজকর্ম কিন্তু করতেই হয়, কি করব, কিছুই করার নেই। দেখা গেছে মেয়ে অসুস্থ থাকলে, শাশুড়ি মা অসুস্থ থাকলে, সবাই অসুস্থ থাকে। বিশেষ করে এই শীতের দিনটা, মানে শীতকালটাই বেশি অসুস্থ থাকে। আমি নিজেই, মানে ঠান্ডা পানির কাজ এত করা লাগে, কি বলবো, ট্যাঙ্কির পানি এত ঠান্ডা হয়ে থাকে, রাত্রেও ঠান্ডা হয়ে থাকে, সকালেও ঠান্ডা হয়ে থাকে। যে আগে দিনের বেলা একটু পানিটা গরম থাকতো, মানে যখন রোদ্র উঠতো তখন ট্যাঙ্কির পানি রোদের গরমে একটু গরম হয়ে থাকতো। এখনকার শীতকাল, আগে যখন রৌদ্র আসতো, রোদে আসলে রোদে বসেই সবাই নাস্তা, তারপর দুপুরের খাবার টাবারও খেত, মানে আমরাও এক সময় খেতাম। এখন যে শীতকাল, এখন তো রোদ নাই বলতে চলে, একেবারেই রোদ নাই, বরঞ্চ আরও শীত লাগে। আমাদের এখানে অনেক শীত পড়েছে, বিশেষ করে আমাদের বাসাটা যে সাইডে আছে রাস্তার মধ্যে, মানে রাস্তার পাশে, রাস্তার সাথেই, তখন মানে উত্তর দক্ষিণ দুদিকেই খোলামেলা, কোনো বাড়িঘর বলতে নেই, মানে নেই, একটু দূরে দূরে আছে যেহেতু রাস্তার সাইড। তারপর আবার এখানে মানে গাছপালাও তেমন একটা নেই। এই এই তো বাইরের যে মানে আবহাওয়াটা আছে, বাইরের বাতাসটা দুদিকেই থেকেই আমাদের বাসায় এটা আসে, এই জন্য শীতটা একটু বেশি লাগে। অনেক খোলামেলা বাড়ি, এই জন্য এরকম শীত পড়েছে, মানে সকাল থেকে রাত পর্যন্ত এত শীত করে, কি বলবো আর। এখনই কিন্তু বাড়ি বাড়ি যে কম্বল ওগুলা নামিয়ে ফেলেছি। আর শীত, আর মানে শীত আসলেই আমার সব সময় ঠান্ডা, সর্দি, কাশি এগুলা লেগেই থাকে। আর কি বলবো, অনেক দিন যাবৎ দাঁতের ব্যথায় ভুগছি, মানে এত পরিমাণ দাঁতের ব্যথা, মানে আগে হালকা ছিল, এখন একটু বেশি হচ্ছে। কি করব, কিছু করার নেই, সব দিক দিয়ে মেনে চলেই করতে হয়। ওষুধ খাচ্ছি কিন্তু কিছুতেই কমছে না, গরম পানি দিয়ে কুলি করছি, কিছুতেই কমছে না। যাই হোক, এই তো রান্নাবান্না শেষ করে বেসিংয়ে যে থালা বাটিগুলা ধুয়ে তারপরে পরিষ্কার করতে চলে আসলাম। আমরা শীতের আগে আগে দেখি অনেক কাজকর্ম ঘরে করে ফেলি, কিন্তু এই তো এগুলা যে কাজকর্ম আছে, এগুলা কিন্তু দেখা গেছে প্রতিদিন যদি নাও করি, একদিন পর পর কিন্তু করা লাগে, নাহলে কিন্তু ঘরদোর খুব মানে নোংরা দেখা যায়, ভালো লাগে না। কি করব, কিছু করার নেই। এই তো এখন যে শীতকাল, তারপরে দেখেন ঘরটর মুছতে হচ্ছে, দেখা গেছে না মুছলে দেখে খুব খারাপ লাগে। রান্নাবান্না শেষ করে তারপরে এই তো ঘরটা আমি ক্লিন করে নিলাম, একটু মুছে নিলাম। না মুছলে খুব একটু খারাপ লাগছে, দেখা যায় 2-1 দিন হয়ে গেছে মুছতে পারছি না। শীতের দিন বেশি প্রতিদিন মুছতে পারি না, অনেক সময় লাগে, এই জন্য একটু মুছে নিলাম। তারপরে তো আমি ধুয়ে ধুয়ে ঘরটা মুছে নিলাম। তারপরে এই তো বাইরের যে সাইডটা আছে সিঁড়ির, ওই জায়গাটাও মুছে নিলাম। তারপরে এই তো আমার জেমি ছানাগুলা এত ক্ষুধায় করছে, যে পর্যন্ত খানা না দিব ওই পর্যন্ত আমার পিছনে পিছনে ঘুরবে আর শুধু ডাক পারবে, এত পরিমাণ বিরক্ত করে। মানে দুপুর হলেই যখন ক্ষুধা লাগে তখন এগুলাকে বাদ দিয়ে, তারপরে এই তো এগুলাকে বাদ দিই, মাছ দিয়ে, সিদ্ধ মাছ দিয়ে বাদ দিয়েছি। তারপরে তো নিজেরা নিজে খাচ্ছে। তারপরে তো দুপুরে রান্না বান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে দুপুরের খাওয়া দাওয়া খেতে চলে আসলাম। এই তো আজকে আমাদের দুপুরের খাবার এইটাই ছিল। এখানে পোলাও ভাত বেড়েছি, শুটকির ভর্তা, তারপরে ডিম ভুনা আর মুরগির মাংস ছিল। এগুলি আমাদের দুপুরের খাবারের আয়োজন। যাক,
রান্নাগুলো অনেক মজা হয়েছে। আমার মেয়ের হাতে রান্না সবাই খেয়ে খুবই পছন্দ করেছে। যাই হোক, একটা কথা তো বলা হয়নি, যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেননি অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যায়। রাস্তার পাশেই আমাদের বাড়ি। ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক সমস্যা হয়, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেক শব্দ হয়। যাই হোক, আজকের মতো আর বেশি বড় করলাম না, ভিডিওটি পর্যন্তই রেখে দিলাম। বিকালে একটু চিড়া ভেজে নিলাম, একটু সামান্য পানি আর চিনি দিয়ে চিড়াটা ভেজে নিলাম। বিকেলে বসে বসে চা নাস্তার আয়োজনে চিড়াটা ভেজে খেতে অনেক মজা লাগে। আজকের মতো ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।